বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি গৃহ মাঝে। তাই কে যেন আমি ডাকছে গদা গদা বলে, ওই আমায় কে ডাকে রে গদা বলে, হাঁটিতে না পারে আমি গদের ভনে। আমায় কে ডাকে রে গদা বলে, হাঁটিতে না পারি আমি গদের ভনে। আমি হই গদাবীর, আলিশা নগরে বাস করি, তাই গদাবীর নামে সবাই আমায় চেনে। তাই আমি নদীতে মাছ চার ফেলে এসেছি, আমি যাবো নদীতে মাছ ধরতে। তাই ঘন ঘন করি বিশ্রাম, দেখি কতক্ষণে আমার চারে মাছ আসে। তারপরে আমার রয়েছে দুই সন্তান ভূত বাদর, তাদেরকে সাথে নিয়ে যাব আমি মাছ ধরতে। তাই ঘন ঘন করি আমি বিশ্রাম। এই তো এই মুহূর্তে বেহুলা বালি গোদাবীরের ঘাটে প্রবেশ করেছে, কিন্তু বেহুলাকে পরীক্ষা করব, দেখতে চাই আমার প্রতি বেহুলার শ্রদ্ধাঞ্জলি কতটুকু রয়েছে। এই মুহূর্তে গোদাকে স্বপ্ন দিয়ে পাঠাবো বেহুলার নিকটে। গোদাবীর নিদ্রায় নয়, নিদ্রা ভঙ্গ করে ছুটে যাও তোমার ঘাটে, গিয়ে দেখো তোমার ঘাটে অনেক মৎস্য লেগেছে। গোদাবীর অনেক মৎস্য লেগেছে। একে আজ আমি একই স্বপ্ন দেখলাম। আমি যে স্থানে চার ফেলে এসেছি সেই চারে নাকি অনেক মাছ লেগেছে। না না না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার দুই সন্তানকে সঙ্গে নিয়ে ছুটে যাবো আমি নদীর ঘাটে। তাই কোথায় রে বেটা ভূত, ভূত গদা বলছিস? প্রণাম গদা? আর কদিন পর তুই আমাকে ভাইরা বলবি? বাবাকে ওভাবে বলতে হয় না, বাবা তোমার চরণে প্রণাম। আর বাদর কোথায়? বাদর কলা খেতে। দাঁড়া, কোথায় রে বেটা বাদর? কি বললি? এগুলা ভাষা কোথায় শিখেছিস? কালিয়াচক। ও কালিয়াচকে যখন আম বাগানে ছিলি তখন? হারামজাদা কোথায় গেছিলি তুই? কলা খেতে। কোথায় কলা খেতে রে? তুই ওদের কলা খেয়ে আসলি? হারামজাদা আমার কাছে বিচার দিয়েছিল, বলছে আরে গদা তোর বেটাতে বাগানের কলা খেয়েছে, আমাদের মনসা মন্দিরে যে কলার ছিঁড়ি ছিল সেটা নিয়েও পালিয়েছে। তোকে যদি পেতো না একবার তোর লেজ কেটে দিত, জানিস? কি করতিস? ঘাড় মটকে দিতিস? বাদর বেটাকে নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই পাড়ায় যতই সবাই চেষ্টা করে বাদরকে ধরা খুব কষ্ট, কারণ এই গাছ থেকে ও গাছ, সে গাছ থেকে সে গাছ। তো শোন, কেন ডেকেছি জানিস? আমি নদীতে চার ফেলে এসেছি, চারে অনেক মাছ লেগেছে। তাই তুই তাড়াতাড়ি করে আমার কেঁচোর ভাতটা নে আর নদীতে চল। যা যা যা, তাড়াতাড়ি কর। ওই আজ ভালোই গদা নাচে রে, আনন্দে মাতিয়া।
ওই আজ ভালোই কথা নাচে রে আনন্দে মাতিয়া আজ ভালোই কথা নাচে রে আনন্দে মাতিয়া আজ ভালোই কথা নাচে রে আনন্দে মাতিয়া আবার এমন নাচন নাচে কথা গগনে ওরে ধোলা ওরে এমন নাচন নাচে কথা গগনে ওরে ধোলা আজ ভালোই কথা নাচে রে আনন্দে মাতিয়া আজ ভালোই কথা নাচে রে আনন্দে মাতিয়া বেটা নদীর ধারে চলে এসেছি ওরে সর্বনাশ মাছে কিলবিল 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 করছে রে তো কয় কেজের ভার কই কোথায় তুই আমাকে দেখা এক চড় মারবো হারাম জাদা কেঁচে লাগাইছে দেখ লাগা বাহ তাহলে বেটা তুই এক কাজ কর থুতু দে আরে বেটা কি খেয়েছিস রে বাপরে থুতুটা আমার কষ্ট কষ্ট লাগলো রে হারাম যারা তোকে বললাম বর্ষের কাটায় থুতু দে তারা করে তুই আমার মুখে আমারই ভুল আমি ওই যে থুতু দে আমার মুখেই দে কাটা তো দে তুই দে আরে তুই কি খেয়েছিস রে মরা খেয়েছিস আরে টাটকা না বাসি আরে ওকে সব খেয়েছিস ওই আসলটা খেয়েছিস বাবা ঠিক আছে ওই জন্য মানে গন্ধটা অত নেই তাহলে মরা খেয়ে আসলে বাড়িতে থাকা যায় না বাবা এত গন্ধ তাই এদিকে আয় আঠা আঠা যেখানে মাছের মাথা সেখানে আমার বড়শির কাটা ধুত 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 জাম খারাপ চুনাপুরি বাদ দিয়ে শুধু বড় লেগে ধরে আন ওরে কলকাতার তাসবির বর্ষি রে ওই আমি তাতে দিলাম গাইথা রে ওরে আমার গেরুয়া গাইথা রে ওরে আমার গেরুয়া গাইথা রে
কাশ্মীর বর্ষি রে তাতে দিলাম গাই খারে ওরে আমার ঘেপুয়া গাই খারে ওরে আমার ঘেপুয়া গাই খারে মাছ ধরছে বুঝছে মাছ ধর উঠবো বাঁদর গেল কোথায় রে এদিকে বাবা। এদিকে আয়। শোন শোন কাছে আয়। এবার পালা তোকে বললাম বড়শি ধর আর বড়শি না ধরে তুই আমাকে তো চেপে ধরলি মাছে যদি লিয়া তো বাবা কাকে বলতো সব বোনাস বাদর হলে হবে কি গো কত মায়া দেখেছেন বলছে বড় মাছ যদি হতো তোমায় টেনে নিয়ে গেলে আমরা বাবা বলতাম কাকে আয় বেটা আয় আমার দুধু খায় হারাম জাদা আমি হচ্ছি গদাবীর আর আমাকে মাছে টেনে নিয়ে যাবে যদি লিয়া তো নিয়ে যাবে না তোল বনশি তোল এই দেখলি দেখ গেল তো কাঁটাটা ভেঙে এখন মাছ কি দিয়ে ধরবো এখন বংশী মাছ দিতে হবে কোথায় যাবো আমাদের বাড়ি কামারের বাড়ি আরে কোন কামারের বাড়ি যাবো রে কামার গণেশ কামারের সনেশ কামার হয়তো এখন বৈরাগী হয়েছে রে টিকিধারী তিলকধারী সনেশ ফেরে ওগুলো কাজ করে করে ওই কামার ওর ওর দ্বারাই কাজ হবে না ওই ইয়া কর কর, এই আরে সন্তোষ কামারের নাম করে রে হ্যাঁ ঠিক ওই ভালো ওই বস্তা সিলাইগুলো সুইচগুলো ভালো বানিয়ে দিয়েছে দিছে হ্যাঁ তাই চল এই মুহূর্তে কামারের বাড়ি যাবো কেমন চল চল কামার দায় আছো বাড়িতে তাড়াতাড়ি বড়শি বানাই দে কামার দায় আছো বাড়িতে তাড়াতাড়ি এলাম আমি বড়শি বানাতে কামার দায় আছো বাড়িতে তাড়াতাড়ি এলাম আমি বড়শি বানাতে ওরে বড়শি বানায় দাও কামার দা বড়শি বানায় দাও ওরে বড়শি বানায় দাও কামার দা বড়শি বানায় দাও আরে মাছ ধরিতে যাবই আমি মাছ ধরিতে যাবই আমি নদীর ঘাটেতে কামার দা আছো বাড়িতে তাড়াতাড়ি বড়শি বানাতে আমার দায় আছো বাড়িতে তাড়াতাড়ি এলাম আমি বড়শি বানাতে ও কামারদা কে ডাকে? আরে সবাই বলছে মনে হয় আজ খরিদ্দার আসছে। হ্যাঁ দরজা খোল দরজা খোল আয়, হাঁটো। ঠিক আমাকে আরে চিনতে পারছিস গদাবীর। হ্যাঁ আরে নমস্কার নমস্কার। আরে তেরে নাম তেরে নাম মানে? ওই তো ওটাই আরে বল গোদাবীর যে প্রণাম প্রণাম। হ্যাঁ, তেরে প্রণাম। নাম বলছিস? আচ্ছা পরে নাম আচ্ছা বল কেন আসছিস? দেখ হ্যাঁ ব্যাপারটা হলো হ্যাঁ, আমি হলো। নদীতে গেছিলাম মাছ ধরতে আচ্ছা ইয়া বড় মাছ ইয়া বড় মাছের নামে ইয়া বড় মাছ? এই বিশাল বড় আর কি আচ্ছা ইয়া বড় মাছ লেগেছিল আচ্ছা তারপরে এই বেটা বাদরের জ্বালায় মাছটা পেলাম না। শোন, যখন ইয়া বড় মাছ লেগেছিল মোটামুটি হাফ কেজি দিস আমাকে। আরে কথাটা তো শোন কেন? মাছটা তো পেলাম না কাটাটা ভেঙে মাছটা চলে গেল ও মানে তোর বনশিতে মাছটা ধরেছিল, হ্যাঁ মাছটা টাইনে উঠাতে পারিস নি, মাছটা চলে গেছে, বনশিটা ভেঙে গেছে। বনশিটা ভেঙে তো আমাকে কি করতে হবে? এখন এটা বানিয়ে দে এমন জব্দ করে বানাবি জানার না ভাঙে শোন ভাই, তুই তো হয়তো জানিস কি জানিস না, কি মানে কামারি কাজ আমরা ছেড়ে দিয়েছি, তাই নাকি আমরা দীক্ষা শিক্ষা নিয়ে নিয়েছি।
এখন আমরা ভাবছি যে কিছুদিন নদিয়ায় কাটাবো, আচ্ছা। কিছুদিন মায়াপুরে কাটাবো, ও ওই জন্য তুলসী মালা গলায় নিলি কিছুদিন নগরদ্বীপে কাটাবো। এই ভাই কামারি কাজ আর চলে না। মানুষ এখন মেশিন দিয়ে ধান কাটাচ্ছে, ট্রাক্টর দিয়ে হাল বাহিছে, কাচ্ছে দিয়ে কেউ আর ধান কাটে না। আচ্ছা আর মনে কর ট্রাক্টর দিয়ে সব চাষবাস চলছে। কিন্তু শোন ভাই, কেউ ফাল পাজাইতেও আসে না, এই জন্য আমার সব শেষ। আচ্ছা বল। মানে হাতির ঘুটি নষ্ট হয়ে গেছে। একেবারে। দেখ আমি যে বাজারে যে কাটাগুলো পাওয়া যায় আচ্ছা। ওই কাটাগুলা ছোট, কিন্তু আমার তো বড় কাটা দরকার। হ্যাঁ, এরকম কাটা তো না বানিয়ে নিলে পাওয়া যাবে না ভাই। কিন্তু ভাই আমার খোঁটাও নাই, হাতিনও নাই, তুই কেন এরকম করছিস? চল যা ভাই। ভাবিস না, এই যে আমার বেটাকে দেখছিস, হ্যাঁ তোর বেটাকে দেখছি তো। এই যে আমার বেটা, এই ভারতবর্ষ যতগুলো টাওয়ারের খুঁটি আচ্ছা, আমার বেটাই করেছে। এই টাওয়ারের খুঁটিগুলো তোর বেটা করেছে? হ্যাঁ, আচ্ছা। আর এই যে আমার বেটা বাদর, হ্যাঁ। বেটা হ্যাঁ। তোর পেটে কতগুলো হাওয়া আছে? বাবা আমি ট্রেনের চাকাতে হাওয়া দিছি না। দিছি না? ট্রেনের চাকাতে আমি হাওয়া দিছি না। দিছি না? না দিছিস? দিয়েছি। ও হ্যাঁ, এই যে আমার বেটা হাওয়া গেলে কি করে জানিস? কি করে? ওই ট্রেনের চাকাটা হাওয়া দেয়। এই তোর দন্দাজি বেটা এই ট্রেনের চাকায় হাওয়া দেয়? হ্যাঁ। আগে আমার বেটা হাওয়া না দিলে ট্রেনের চাকাই হবে না। এই হ্যাঁ, ট্রেনের চাকায় কখনো হাওয়া লাগে? ট্রেনের চাকাটা তো পুরো এটা এই লোহার। আরে বুঝতে পারলি না? ট্রেনের চাকাটা হবে না মানে কি, যখন ট্রেনের চাকাটাকে তৈরি করে আর এই লোহাটা গলাতে যে হাওয়ার দরকার হয় না, লোহা তো অল্প হাওয়াতে গলবে না, ওই যত হাওয়া লাগে আমার বেটা দেয়। মানে ট্রেনের চাকা যে তৈরি করতে যে হাওয়া লাগে তোর হ্যাঁ, বেটা দেয়? ওই আমার বেটা দেয়। কিন্তু কোথাবে হ্যাঁ একটা কথা বলবো, বল। তোর সবটাই ভালো লাগলো, হ্যাঁ তোদের বেটাগুলার মানে ঢং চলন শিখাসনি। কেন? আমি তোর দাদা, এটা গ্রামের সবাই জানে, হ্যাঁ কিন্তু আমি যে তোর বেটাদের দাদা এটা কেউ মানে নিবে? আরে তোরা কি হ্যাঁ? বলছিস? তুইও বলছিস দাদা, এইও বলছে দাদা, ওইও বলছে দাদা। তুই দাদা বলছিস? এত কেন তোদের সব আরে হারাম দাদা, তুই দাদা বলছিস? এখন তো একটা বুদ্ধি করতেই হবে, নাহলে তো আমরা ঠকে যাবো। হ্যাঁ, ও দাদা বলেছে? আমাকে দাদা বলছে, একবারে মুখ ভরে দাদা বলছে। তো ঠিকই তো বলছে। এইও বলছে, এইও বলছে। তো ঠিকই তো বলছে। ভাই কেমন করে আমার দাদা হলে ওর দাদা হবে না? কেমন করে হবো? তোর যদি আমি দাদা হই, হ্যাঁ। এর জেঠু হব, এরও জেঠু হব। তোর মাথায় বুদ্ধি আছে? কেন? এই যে আমরা বাপ বেটা তিন ভাই এক থালায় ভাত খাই। গোদা বীর, তুই যদি বীর না হতিস না তোর কান পট্টি গরম করে দিবি। কেন? তোরা বলছিস যে আমরা তিন বাপ বেটা, কি বাপ বেটা তিন ভাই বাপ বেটা তিন ভাই এক থালায় ভাত খাই। এক থালায় ভাত খাস? হ্যাঁ। তো কেমন করে? এই যে বুঝলে না, তাহলে শোন ঘটনাটা। বল। এই যে আমার বাবা ছিল, তোর বাবা আমার ছিল? বাবা। হুম। আমার বাবা বিয়ে করলো, তোর বাবা বিয়ে করলো? বিয়ে করে নিল আমার বাবা। কিন্তু আচ্ছা। আমি দেখছি আমার বাবা বিয়ে করছে, আমার বাবা বিয়ে করলো, এবার আমার মায়ের কিন্তু আর বাচ্চা কাচ্চা হয় না। তোর মার বাচ্চা কাছে হয় না? বাচ্চাও আসে না, বাচ্চা আসে আর ঘুরে যায়, বাচ্চা আসে না, ছেলে পেলে কেউ আসে না? আসে না, আর আমিও ঢুকতে পারি না। আচ্ছা। হয় না হয় না, এই করতে করতে তখন এই যে মহাদেবপুরে হ্যাঁ মনসা গান হচ্ছে, ওদের বাড়ি দেখেছিস? হ্যাঁ দেখেছি তো। ওদের বাড়ির মনসাটা খুব জাগ্রত। আচ্ছা। তখন ওই জালসা একজন বলছে কি, তুই চলে যা মহাদেবপুর ওই মনসা মন্দিরে। আচ্ছা। আমার বাবাকে বলছে, তোর বাবাকে যুক্তি দিচ্ছে? যুক্তি দিচ্ছি। আচ্ছা বল। কেন? বলে এই মনসা মন্দিরে নিয়ে মানত করলে তোর বেটা হবেই, আমার গ্যারেন্টি। এরকম কথা বললো? হ্যাঁ। আচ্ছা তখন আমার বাবা ওই আমার মাকে নিয়ে মনসা মন্দিরে চলে আসলো। আচ্ছা তারপরে? চলে আসলো যখন, হুম। এবার আমার মা মানত করলো, মা আমি অনেকদিন থেকে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাইনি, আমার জন্য বেটা হয়। যেমনি মানত করলো, হ্যাঁ। মানত করার সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম। তুই ভাজাম করে হয়ে গেলি? হ্যাঁ, তুই যখন ভাজাম করে হয়ে গেলি তারপরে কি হলো? আমিও ধীরে ধীরে বড় হলাম, আচ্ছা। আমিও বিয়ে করলাম। বিয়ে করার পর আমারও কি কেস তোর আর বাচ্চা কাচ্চা হচ্ছে না? হয় না, আমার কেন, আমার বউ। ও তোর বহু? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আসছে আর ঘুরে পালিয়েছে? আচ্ছা বাচ্চা হয়। তারপরে কি করলি? একটাকে করলাম, আর একটা বিয়ে করলাম, হয় না, আর একটা করলাম, আচ্ছা। তিনটা বিয়ে করলাম। বাচ্চা কাচ্চার আশায় তুই খালি বিহা করে ওরে। যাচ্ছিস, করে যাচ্ছিস, করে যাচ্ছিস। বিয়ে করে করে আমার শরীরটা নষ্ট হয়ে গেল। আচ্ছা।
তারপর যখন হয় না তখন আমার বাবা বলছে রে গদা এরকমই বাচ্চা কাচ্চা হবে না, তুই ওদের মনসা মন্দিরে চলে যা। আচ্ছা। এবার আমার বউ দুটাকে নিয়ে আমি চলে আসলাম। আর সেই মনসা মন্দিরে মানত করলাম। মানত করার সাথে সাথে কানির পেট থেকে হলো ভূত, আর এই খুঁড়ির পেট থেকে হলো বাঁধন। তাহলে এক মনসা মায়ের মানতে আমরা হলাম না রে। মানে এক মায়ের কাছে মানসা করে তোরা 3 বাব্বাটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বাপ্পাটা 3 ভাই হলাম না। তাহলে বাব্বাটা 3 ভাই এক থালায় ভাত খায়। তো শোন ভাই, কেমন বুঝালাম দেখলি? ভাই বুঝে নিলাম। হ্যাঁ কিন্তু ভাই শোন, হ্যাঁ। দুঃখের বিধায় তোর বংশী আমি বানিয়ে দিতে পারবো না। কেন? তার কারণ আমার খুঁটিও নাই, হাতিনও নাই। তোকে কয়বার বলবো বে এটা খুঁটি করে হাতিন কর। বললে ভাই তুই কেমন করে সেটিং করবি করে দে। আমি সেটি আমি জানি। আচ্ছা ঠিক আছে, এই তুই কামার না আমি কামার। বাহ, এই তো দেখ তো এইটাকে বেটা সোজা হয়ে দাঁড়ে না বেটা। তাহলে নে, কিন্তু সাবধানে থাকিস। হাফুক দে ফুক, হাফুক দে ফুক, হাফুক দে ফুক, হাফুক দে ফুক, হাফুক। দাঁড়া। কি হলো? হাওয়া হয়েছে না? আরে ভাই আমি যে আগুনটা জ্বালিয়েছি আফর, হ্যাঁ, এই আফরে কোনো হাওয়াই ঢুকে না। তো দেখ লিক ঠিক আছে নাকি দেখ। তোর এই হাতিনে মনে হয় কোনো লিক আছে। তো দেখ। পেয়েছি লিক, পেয়েছি লিক, পেয়েছি লিক আছে? লিক আছে কোথায় রে? এই যে এদিক দিয়ে এই হাওয়াটা বাইরে হয়ে ও যায়। তুই মেন ফুটাটা বন্ধই করিস নি? আরে ভাই বলিস না, আর ফুটার ফুটা বন্ধ কর। ঠিক আছে। বন্ধ হয়েছে? দেখিস বেশি ভিতরে ভরে দিস না আবার। দিয়েছি ওর ফুটা বন্ধ। এবার ফুটা বন্ধ হয়ে যাবার হাওয়া হবে। ঠিক আছে। হাফুক দেফুক, হাফুক দেফুক, হাফুক দেফুক, হাফুক। তাহলে এত বড় চাপ কি আর সহ্য করতে পারে? কেন? একবারে পেট পেড়িয়ে দিছে রে। গন্ধ করছে নাকি রে? আর বলিস না। খাটাস খুটুস, খাটাস খুটুস, খাটাস খুটুস, খাটাস খুটুস, খাটাস। হয়েছে? বাস। বাপরে লাল হয়ে গেছে রে। পাঞ্জা 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 তাড়াতাড়ি। শোন ভাই, হ্যাঁ সব কিছু কমপ্লিট। হ্যাঁ। এখন পান ধরাইতে হবে। আচ্ছা, তো পান দে। কিন্তু শোন, পান দিলে মার। এ পান ধরালে বুঝলি হ্যাঁ। ভাই তেলের দরকার। আচ্ছা, তো তেল তো আমার কাছে নাই, তেল আছে আমার বইয়ের কাছে। তাহলে এদিকে আয়। এই তেল যদি চাইতে হয় হ্যাঁ তাহলে এই কামান্নির কাছে তোকেই চাইতে হবে। আমাকে চাইতে হবে? হ্যাঁ, কই গো শুনছো? একটু তেল নিয়ে আসো তো। তেল? হ্যাঁ। কিনা ও তুমি আসছো? তো হ্যাঁ আমরা কিনা ডাকলি হ্যাঁ বাপরে বাপরে কুটুম আলো আমার আধারে বেসলো হ্যাঁ মাছ ভাজি কেলা বেসলো হ্যাঁ আর বাপরে কই গো হ্যাঁ এই দেখো আমার কামান্নি কিনা করবে। কিনা তো কিন্তু আমরা কিনা ডাকলি তো হ্যাঁ। শোনো, আপনারা বুঝতে পারছেন তো আমি কিন্তু কর্মকারে মেয়ে। কিনা তুমি কিনা তো ডাকলি আমরা। শোনো তোমাকে আমি কেন ডেকেছি জানো? হ্যাঁ এই যে গোদাবরী আসছে। গোদাবি? হ্যাঁ, গোদাবরীর বংশী বানা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তোমার একটু তেল দাও, হ্যাঁ আর তেল দিলে পানটা আমি ধরাতে পারবো। তেল নিয়ে আসবো? হ্যাঁ। তো তেল কোথায় আছে গো? আচ্ছা শোনো, বলো। ব্যাপারটা হচ্ছে কি তেল কিন্তু আমি দিব। হ্যাঁ। আমি কিন্তু তেল আমি ওকরা দেবে। আচ্ছা শোনা শোনা শোনো, একড়া ওকড়া বলিও না, ভালো করে বাংলায় বলো। ভালোবাসা মানে ভালোবাসাকে বিয়া করলি এত ভালোবাসা করার সময় বিয়া করার খুব ভালো লেগেছিল। আর কামার ভাজা তুমি জানো না আমি কিন্তু কর্মকারে মেয়ে।
শোনো, বলো। তেল কিন্তু আমি দিব। আচ্ছা তুমি জানো বলো। গোদাবীর ভালো ভালো কীর্তন জানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো, তুমি গিয়ে বলবে আমি তেল দিতে পারি, যদি কীর্তন আমাকে শোনাতে পারো তাহলে তেল দিব, না হলে দিতে পারবো না। ঠিক আছে, তুমি আমার সঙ্গে যাবে তো? হ্যাঁ যাবো, চলো। কেননা তুমি আমার স্বামী তো, হ্যাঁ। তোমাকে ছাড়া তো আমি থাকতে পারি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। চলো। গোদাবীর, হ্যাঁ আমার কামার নিয়ে কিছু তোকে বলবে। কি? কি না? আরে কি বলছো বলো। কি তুমি কি চাইছো? আমি আবার কি চাইবো? তুমি তেল চাইছো না কি? তেল মাঙ্গে না কিনা মাঙ্গে যেত? হ্যাঁ, আরে তোমার বরকে বললাম তেল পান দিতে, তো তোমার কাছে বলে তেল। তুমি কি তেলের টিন? আমি তেলে ঠিক নয়, কিন্তু আমার স্বামী আমার কাছে মানে এলো। তেলের দায়িত্ব কামান্নির কাছেই থাকে। হ্যাঁ, আমি 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 মালিক, আমি মালিক। আচ্ছা, তো তেল পান দিলে কাঁটাটা শক্ত বেশি হবে, হুম, তাই তেল পান করে দাও। করে দেবো, কিন্তু এই কামান্নি কি বলছে শোনো। তেল পান কর, ঠিক আছে করব, হ্যাঁ, কিন্তু কীর্তন শোনাতে হবে। কীর্তন? হ্যাঁ, আমি কীর্তন জানি। আমি শুনেছি, সবাই বলেছে, সবাই বলছে যে হ্যাঁ। আপনি নাকি কীর্তন জানেন। ও হ্যাঁ, এটা আবার ঠিক কথা শুনেছি, কারণ এখন তো আমি পাতা বলির মাস্টার। পাতা বলে বলছে প্রদা বলি। হ্যাঁ, পাতা বলি। বলি, হ্যাঁ। আপনার শিষ্য অনেক আছে না? অনেক অনেক। এই যে প্রদীপ পাল, সুমন ভট্টাচার্য, তারপর শম্পা গোস্বামী, এগুলো আমারই ছাত্র। ও, তোরই গোদাবীর শিষ্যরা? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো তোর ভাই কীর্তন ভালো হবে। তাহলে ভাই একটু কীর্তন বল। আমার গিন্নি এই কিছুদিন আগে গেছিল মায়াপুর। আচ্ছা, মায়াপুর থেকে দীক্ষা শিক্ষা সব নিয়ে এসছে, ফের ওর কাছ থেকে আমি দীক্ষা শিক্ষা নিয়েছি। তাই নাকি? বেশ বেশ, তাহলে শুরু করছি, কিন্তু কীর্তন শুনলে দক্ষিণা দিতে হবে। আরে ভাই দিব, কেন চিন্তা করছিস? হ্যাঁ, গোদাবীর কীর্তন গাও। হা 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 হা। আহা, একবারে যাই যাই নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দ হরিবল হরিবল। ওরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদত্ত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণে বাধা ঘাটে অদত্ত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। মানে পাঠা কাটা হলো, পাটাকাটা হয়ে গেল? পাঠা কাটা শব্দ হলো আর কি। আচ্ছা, এবার পাঠা কাটা হলো, পাঠার মাংস বানানো হলো। এবার পাঠার মাংস রান্না করতে গেলে তো মশলা দরকার আছে, আচ্ছা, তাই কে কি করছে জানিস? কি করছে? ওরে রাধা রানী পেঁয়াজ কোটে, নন্দরানী মশলা বাটে। ওরে রাধা রানী পেঁয়াজ কোটে, পিতা দেবী মশলা বাটে। ওরে বাকি সখী নাচে ঢেক ঢেক রে। এটা কি করছি? এটা পাঠার মাংস রান্না হলো। পাঁঠার মাংস রান্না হলো? হ্যাঁ, আচ্ছা, তারপরে? এবার মাংস যখন রান্না হয়ে গেল, আচ্ছা, সারি সারি সাধুগুরু বৈষ্ণব বসেছে। বসলাম, এবার পাতা পড়ে গেছে। পড়লেন। এবার পাতা যখন পড়ে গেছে, আচ্ছা তো পাতার মধ্যে প্রথমে তো কি দিতে হবে? জল। আচ্ছা তারপর হালকা করে চিরা। আচ্ছা, যেমনি চিরা পড়েছে তখন কি বলছে জানিস? কি বলছে? ওরে পাতার মধ্যে পড়লো চিরা, টিকনা চাই মইরা গিরা। পাতার মধ্যে পড়লো চিরা, টিকনা চাই মইরা গিরা। কি সখী নাচে
আচ্ছা অমনি তখন বৈরাগীরা কিন্তু টিক্কি নাড়তে শুরু করেছে, বুঝলে? এবার এবার টিক্কি যখন নাড়ছে, মানে আনন্দে টিক্কি নাড়ছে, হ্যাঁ চিড়া পড়ে গেছে, এরপরে ভালো মন্দ আসবে। তখন পদকর্তা কি বলছে জানিস? ওরে এসো লুচি নন্দন তেলেতে ভাজন, ওরে এসো লুচি নন্দন তেলেতে ভাজন, এসো এসো ভাই কচুরি দানা দানা, এসো এসো ভাই কচুরি দানা দানা। এবার হ্যাঁ লুচি কিন্তু আসতে ভয় পাচ্ছে। আচ্ছা লুচি ভয় পাচ্ছে কেন? যতগুলো সাধুগুরুর মাঝে আমি যদি যাই তাহলে তো লুচি আমাকে মুচির মাঝে খেয়ে নেবে। আচ্ছা তারপর পদকর্তা কি বলছে জানিস? কি বলছে? ওরে একাই যদি আসতে না রো পটল ভাজা সঙ্গে করো, পটল ভাজা সঙ্গে করো, ওরে সবাই মিলে করিব ভজন রে। সব যখন চলে এসছে, এবার সাধুগুরু বৈষ্ণবরা কি করছে? কি করছে? ওরে রাধা নামের সাদা কৃষ্ণ নামের বাহ তাহলে শোন, বল। আজকে আমার আর সময় নেই। আচ্ছা তুই সামনে জন্মাষ্টমী, হ্যাঁ আমাকে নিমন্ত্রণ করিস, আরো ভালো ভালো কীর্তন শোনাবো। বাহ তাই হবে গোলাবি। আর আজকে তবে শোন, হ্যাঁ। তোকে যে বড়শি বানিয়ে দিয়েছি, এই বড়শিতে যে প্রথম মাছ লাগবে সেই মাছটা তুই আমাকে দিস। ঠিক আছে, আমি তাই দেবো। ঠিক আছে চলো চলো। ও গদা মাঝি মারে রে, ও যে নিরলে বসিয়া, আজি রং বেরঙের মাছ ধরে, ও যে বড়শি ফেলিয়া গদা মাছ ধরে রে, ও গদা মাছ ধরে রে, নিরলে বসিয়া রঙের মাছ ধরে, বড়শি ফেলিয়া গদা মাছ ধরে। ওরে কলকাতার বড়শি গদা বর্ধমানের হাতা, ওরে কলকাতার বড়শি গদার বর্ধমানের হাতা, ওই আমারে কাজলে হাটের সুতা গদা, কাজলে হাটের সুতা গদা, ওই ওরে মহাদেবপুরের কাটা গদা মাছ ধরে রে, নিরলে বসিয়া রঙে বিরঙের মাছ ধরে, বড়শি ফেলিয়া গদা মাছ ধরে। আরে ধর ধর ধর। দাঁড়া, আমি ডুব মারছি। দেখি আয় ওই হারামজাদা। আরে বড়শিটা আমার পাছে ঠেকেছে, বুঝতে পারিস না? শোন, আমি ডুবেছিলাম, মাছকে ভালো করে আটকে দিয়েছি, তুই তাড়াতাড়ি চলে যা বাড়ি। তোর মাকে গিয়ে মশলা বাটতে বল, আর তোর মাকে পেঁয়াজ কাটতে বলবি, তাড়াতাড়ি যা। কিন্তু আজ আমি দুই সন্তানকে পাঠিয়ে দিলাম, কারণ অপরূপ সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কারণ ছেলেমেয়ে থাকলে অসুবিধা হবে। তাই তো তোকে আমি জিজ্ঞেস করবো, কে কে তুমি সুন্দরী? আরে তুমি গদা, 500
না পারো আমি নারী ও শোনো সুন্দরী কি বলি তোমারে, বলো না তোমার কি হয়েছে, কি কারণে একা ভাসো সাগরের জলে। বিয়ের সরঘরে স্বামী খেলো পতার নাগে আমি ভাসি সাগরের জলে। তাহলে তুমি বলতে চাইছো ওই কলার মান্দাসে তোমার মৃত্যু স্বামী? সত্যি গো, ওরে মৃত্যু স্বামী ফেলো জলে, চলো সুন্দরী আমার সঙ্গে, নিয়ে যাব তোমায় আলিশান ঘরে। না গো, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এ কি বলছো তুমি? কিন্তু তুমি হয়তো জানো না আমি গদাবীর, এই আলিশানগরের রাজা। তুমি যদি স্বেচ্ছায় না যাও আমি কি করবো জানো? ওরে ধরি চারো চূড়া, লাথি মেরে তোমার ভাঙবো পুরা, নিয়ে যাবো তোমায় আলিশান ঘরে। ছুঁয়ো না আমার প্রাণপতি, তুমি ছুঁলে হব আমি অসুখী, আমি নারী জনমদুখী। এ কি বলছো তুমি? কি বললে? এই আলিশানগরে আমার সম্মুখে দাঁড়াবার কারো শক্তি হয় না, আর আমি শুনে নাকি তুমি অসতী হয়ে যাবে। তবে শোনো আমি কি বলছি জানো? কি? ওরে তুমি যদি সতী হবে, কেন তোমার ওই পতি মরবে, অকারণে কেন সাগরে ভাসিবে। পূর্ব মেরো পানে স্বামী খেলো পতার নাগে আমি ভাসি সাগরের জলে। কিন্তু সুন্দরী তুমি যে আশায় ভেসে যাচ্ছ তোমার তো আশা পূর্ণ হবে না, কেননা তুমি সে এখনো জ্ঞান অর্জন করতে পারোনি। তুমি হচ্ছ নাবালিকা, তাই তো তোমার মধ্যে ভ্রম হয়েছে। তুমি যদি এই রকমের সাগরে ভেসে যাও, না জানি হাগর কুমিরে তোমায় গ্রাস করে ফেলবে, আর তুমি যদি আমার সঙ্গে যাও আমার আলিশানগরের রানী হয়ে থাকবে। আমি মনে হয় কথা ভুল করছি, কারণ এই আলিশা নগরের রাজা, আর যদি তার সঙ্গে এভাবে কথা বলি সে হয়তো জোর করে সত্যি আমায় নিয়ে যাবে। তাই না, না, এই গদাবীরের সঙ্গে ছলনা করে আমায় যেতে হবে। গদাবীর, তুমি ঠিকই বলো। বলেছ, তোমার সঙ্গে গেলেই মনে হয় আমার জীবন বড় সুখের হবে। সুখী, একদম সুখে থাকবে। কিন্তু জানো গদাবীর, বলো। তোমার সঙ্গে যাব আমি, তোমার সম্পর্কে জানবো না তা কখনো হয়? ও বেশ বেশ, বলো তুমি কি জানতে চাইছো? আরে শোনো গদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউরে? এই গদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে?
তোমার দুটি বউ রয়েছে, হ্যাঁ তার সত্ত্বেও তুমি আমায় নিয়ে যেতে চাইছো। কিন্তু তুমি হয়তো জানো না আমি হচ্ছি রাজা, আর আমার দুইটি বউ হচ্ছে কি জানো? একজন হচ্ছে কানি, একজন হচ্ছে খুঁড়ি। একজন চোখে দেখতে পায় না, একজন পথ চলতে পারে না। তাই নাকি? হ্যাঁ আরে শোনো গোদাবীর বলছি তোমায়, ঘরে তোমার কয়টি ছেলে? কি গোদাবী সত্য করে বলো না আমার প্রিয় রে। ওরে শোনো সুন্দরী বলি তোমারে, দুটি ছেলে আছে ঘরে গো, কি সুন্দরী নাম হয় ভূত আরো মা বলিও রে। দুটি ছেলে, হ্যাঁ দুটি বউ, হ্যাঁ তাহলে মা কয়টা গো? মা একটি, বৃদ্ধ মা। আচ্ছা, কিন্তু গোদাবীর বলো। আমি বুঝতে পারছি তোমার এই ছোট্ট পরিবার হ্যাঁ সুখী পরিবার। সুখের পরিবার, হ্যাঁ তাই তো বলছিলাম চলো। কিন্তু গোদাবীর হ্যাঁ তোমার সঙ্গে আমি যেতে পারি, হ্যাঁ আমারও কিছু শর্ত আছে। শর্ত বলো বলো। আমার এই শর্ত মতো যদি তুমি কাজ করো তবেই আমি তোমার সঙ্গে যাব। এ কি বলছো সুন্দরী? তোমাকে পেতে তুমি যা বলবে আমি সেই শর্তই মেনে নেব। তোমার দুটি বউ রয়েছে, হ্যাঁ বউ দুটিকে বনবাসে পাঠাতে হবে। এ কি এ কি বলছো তুমি? আমার ওই দুই বউকে বনবাসে? না 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 না, একজন পথ চলতে পারে না, একজন চোখে দেখতে পায় না, আমি তাদেরকে বনবাসে পাঠাতে পারবো না। তাহলে তুমি আমার আশা ছাড়ো, যাও। ঠিকই ঠিকই তো কথাই বলে যে সতীনের ঘরে করা বড় জ্বালা, সতীনের সঙ্গে ভালো থাকবে না। আমি তোমার প্রস্তাবে রাজি। তোমার দুটি ছেলে রয়েছে, হ্যাঁ ছেলে দুটিকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। কি বলছো তুমি? তারা তো প্রাণে মারা যাবে। সেজন্যই তো বলি তো আমি নিঃস্ব হয়ে যাব। না না না, ওই সন্তানকে তো আমি কালীর থানে বলে দিতে পারবো না সুন্দরী। আমি যে শর্তগুলো বলছি এই শর্তগুলো না যদি মানো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে যেতে পারবো না। কি করি? ভূত আর বাদর এরা সংসারে থেকে শুধু খাই খাই করে, আর আর কলা খাই, এই মরা খাই। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। আমি দুই সন্তানকে কালী থানে বলে দেবো। তোমার বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে হবে। সুন্দরী, তোমার সব শর্ত মেনে নিচ্ছি, কিন্তু আমার মায়ের কথা বলো না। কেননা যে মা আমাকে এই পৃথিবীর আলো মুখ দেখিয়েছে, যে মায়ের মুখ্য সুধা পান করে আমি বড় হয়েছি, সে মাকে আমি মারতে পারবো না সুন্দরী। কিন্তু তোমার মাকে যদি না মারো তাহলে যে আমি যেতে পারবো না। হ্যাঁ? তুমি যাবে না? কি? আমার মায়ের বয়স হয়েছে, দুদিন বাদে তো আমার মা মরবেই, না হয় দুদিন আগেই মরলো। আমি মারবো, তাই আমি আমার মাকে চাল কুমড়ো করে দেবো। আরো কিছু কাজ আছে। কি কাজ? তোমার মস্তকে রয়েছে জট, হ্যাঁ পায়ে রয়েছে গর্তা, নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। আচ্ছা মস্তকে 7 তাল গর্ত করতে হবে, আচ্ছা। সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। সুন্দরী, তুমি বিয়ে করতে চাইছো নাকি আমায় মারতে চাইছো? কেন? আমার মস্তকে যদি 7 তাল গর্ত করি, তাতে যদি লঙ্কা লেবু রস দেওয়া হয়, আমি কি প্রাণে বাঁচবো? তাহলে তুমি কাপুরুষ। বীরেরা কে বলে আমি কাপুরুষ? তোমাকে পেতে আমি আমার মস্তকে 7 তাল গর্ত করে সেখানে লঙ্কা লেবু রস দিয়ে পূর্ণ করে পুনরায় বর্ণের ধারণ করে আমি তোমাকে বিবাহ করতে আসবো। শুধু তাই নয়, তোমার যে তাল পাতের কুড়ে ঘর রয়েছে হ্যাঁ, সেটা আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। কিন্তু তোমায় নিয়ে আমি উঠবো কোথায়? সে চিন্তা তুমি করো না, তুমি যেখানেই রাখবে সেখানেই থাকবে। হ্যাঁ, কথাই বলে স্বামী স্ত্রী যদি গাছতলায় থাকে তাই বড় ভালো। গাছতলায় উঠবে বলেছি বাবা, কিন্তু ছলনা করছে না তো? আমি এদিকে বাড়ি যাওয়ার পর সে যদি পালিয়ে যায়, কিন্তু সুন্দরী আমি যাবো সত্যই, কিন্তু যাওয়ার পূর্বে তোমায় এই গঙ্গা জল স্পর্শ করে কথা দিতে হবে। আমি যতক্ষণ না বরবেশ ধারণ করে তোমার কাছে আসবো ফিরে, ততক্ষণ তুমি এখান থেকে কোথাও সরে যাবে না। আমি কথা দিলাম।
বেশ, তুমি তাহলে আমার অপেক্ষায় থাকো, আর আমি চললাম আলিশা নগরে। সত্যি এই গদাবীরকে পাঠিয়েছি, কথা দিয়েছি যত সময় সে ফিরে না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। শুধুমাত্র এখন তার অপেক্ষা, দেখি কত সময় আমার কাছে সে ফিরে আসে। কালী কালী কালী, তোদের কাছে আমি এক জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ। এই যে তুই বাঁদর হয়ে আছিস, হ্যাঁ। মানুষের আমার কত কথা শুনছিস রে বেটা, আর যে তুই ভূত হয়ে আছিস, কোথাও গেলে বলছে কই গো ভূতের বাবা, কেউ বলছে কই গো বাঁদরের বাবা, আর আমি হচ্ছে আলিশা নগরের রাজা। আমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে বেটা, তাই তোদেরকে আমি কালী পুজো দেখাতে নিয়ে যাবো ওই মা কালীর মন্দিরে। তোরা প্রণাম করবি আর বলবি যে মা আমি যেন বাঁদর থেকে মানুষ হয়ে যাই, আর তুই বলবি বেটা আমি যেন ভূত থেকে মানুষ হয়ে যাই। ঠিক আছে। কেমন? চল আমার সঙ্গে। মা, আজ আমি আমার দুই সন্তানকে তোমার চরণে নিবেদন করলাম, প্রণাম কর। এদিকে কাকে প্রণাম করছিস? এদিকে, এইদিকে মায়ের মন্দির, দুজনে একসঙ্গে কর। জয় মা। দেখি, আরে বেটা রে, বেটা বাবা, এই বেটাটা মরে না রে, তাড়াতাড়ি মর। ওরে আমার সুন্দরী রে, আমার সুন্দরী চলে গেল। বেটা, বেটা রে, ও বেটা, বাবরে বেটাগুলো মরে গেছে, তাও বাবা বাবা বলে ডাকছি গো। কি করি, যাই, এই যে পুকুর আছে, ওই পাড়ার লোক, ও মন্দিরে পুরোহিত, এই যে এই দুটো পাঠাকে ওইদিকে নিয়ে যাও। তাই আমার দুই সন্তানকে বলে দিয়েছি, এবার রয়েছে বউয়ের পালা। তাই দুই বউকে এই মুহূর্তে আমি বনবাসে পাঠাবো। বলে কই গো ভূতের মা, কি হলো গো স্বামী? তাড়াতাড়ি আসো এখানে। যাচ্ছি, দাঁড়াও। ওরে আমার সুন্দরী রে, জৈবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ও জৈবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ও
তোমার জৈবন জলে ধাক্কা না মারলে চলবে না। হ্যাঁ গো, কিন্তু শোনো, বলো। আজ থেকে তোমার আমার বাড়ি দাঁড়া শেষ। কেন? তোমাকে আমি খেতে দিতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন খেতে দিবা না? দেবো না। দিতে ওরে হবে। আমার সুন্দরী, আমি তো সুন্দরী গো। ওরে নেংড়ি, সুন্দরী, তো কি? আমি তোমায় খেতে দিতে পারবো না। তুমি আমার বাড়ি থেকে যাবে কিনা? আমি যাব না। যাবে না? কেন যাবো বলবো? যাবে না। কেন যাবো তো? বাড়িতে বসে বসে খাই আর খাই। বেরো, বাড়ি থেকে বেরো। তুমি আমাকে কি খেতে দিবে না বলো তো? ভাত দেবো না। ভাত না দিলে রুটি দিবা, রুটি খাবো। রুটিটা তোর বাবা দিবে। তো কি? যাবে না। যাবো না। যাবে না। চলে যাবো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওরে আমার নেংড়ি রে, আমাকে চাপাই। জানো গো, ওরে আমার সুন্দরী। যখন আমি রাঁধতে বসি না, হ্যাঁ, তখন ভাতের হাঁড়িতে না তোমাকে আমি দেখতে পাই সবসময়। ওকে মা, ও ভাতের ফ্যানের মধ্যে মানে ভাতের হাঁড়িতে দেখতে পাও। হ্যাঁ গো, ভালোবাসো। খুব ভালোবাসি। আমি তোমাকে রাখতে পারবো না। তুমি বেরো বাড়ি থেকে। কেন যাবো? কানি তোমাকে কিছু বলেছে? কানি মাগি না। মানে কি বলবে? তুমি যাবে না? যাবে না তুমি? যাবো না। আমি জানি সোজা আঙুলে ঘি ওঠে না। মানে উত্তম উত্তম যখন দেবো না উল্টিয়ে ঠিক পাবে। যাবে না? যাবো না। যাবো না গো। কেন মারছো? বেরো বাড়ি থেকে বেরো। ওরে আমার সুন্দরী চলে গেল। ঠিক আছে, আমি চলে যাবো। তাহলে শোনো, কে? ওই আমি তোর ঘরেতেই থাকবো না আর। ওই আমি তোর ঘরেতেই থাকবো না আর। আমার সবই কিছু ফিরাই দে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। ওরে নেংড়ি। থাকবো না, চলে যাবো না, চলে যাবো। আমি তোর ঘরেতে থাকবো না আর। আমি তোর ঘরেতে থাকবো না আর। আমার সবই কিছু ফিরাই দে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। চলে যাবো। বাবে, নেংড়ি নাকি আমাকে ভাতের হাঁড়িতে দেখতে পাই গো। সব বোনা এত ভালোবাসতো। কে জানি আমার কপালে যে কত সুখ আছে। এ কি দেখতে, ওকে হ্যাপি দেখতে। সুন্দরী, এইবার তো গেল একটা। একে নিয়ে তো আমার বেশি জ্বালা। বলি কই গো বাদরের মা? ডাকছে গো, ভাতার ভাতার ভাতার। বাবা, এর আবার ইকো লাগানো আছে। ভাতার ভাতার। ওই কানি, বাদরের মা। হ্যাঁ যাচ্ছি গো। সোয়াবিন হ্যাঁ, সোয়াবিন রান্না করে খায়। শ্রাবণ এলো ঘনালো সুন্দর পটিল। ও আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো। তুমি কবে আসবে গো? কবে আসবে গো?
তোমাকে কত বলি কি গো শরীরটা কমাও, শরীরটা কমাও। কত আমার প্রতি ওষুধ খেলাম জানো, কমে না জানো, বাড়িতেই আছে বাড়িতেই আছে বাড়িতে। শোনো, কি? কমাতে যখন পারলে না, হ্যাঁ, আর আমার বাড়িতে তোমার জায়গা নেই। জায়গা নেই না, আমি জানি। এখন আমার শরীরটা বড় হয়েছে তো, জায়গা আর হবে না, জায়গা শর্ট পড়ে গেছে। আমার বাড়িতে জায়গা, ঘরে জায়গা হবে না। হ্যাঁ, ঘরে জায়গা নেই। না, আমি পিটের মধ্যে থাকবো, পিডাব্লিউতে থাকবো, পিডাব্লিউ বলতে রাস্তার সাইডে থাকবো। আমার বাড়িতে তোমার আর জায়গা নেই, মানে আমি তোমাকে আর ভাত দিতে পারবো না। ভাত দিতে পারবে না? না। ওরে মোরা ঢেকি। আচ্ছা, তোমাকে যে এতক্ষণ থেকে ডাকছিলাম, তুমি কি করছিলে? আমি টিভি দেখছিলাম। দেখছো, কানে চোখে দেখতে পারে, টিভি দেখছে। আর বাবা এত সাজুগুজু করেছে কেন? আজকে বলো না, আমাদের হচ্ছে বিবাহ বার্ষিক গিরি গিরি গিরি। বাবার বিবাহ বার্ষিকী। হ্যাঁ, আজকে সেই দিনে গানটা মনে পড়ে গেছে জানো। আচ্ছা, সিঁদুরকে আয়না দেখে পড়েছো? কেন? বাবা, মাথাতে না বড় কপালে পড়েছে সিঁদুর দেখে। আমি অনুভব করে পড়েছি জানো। অনুভব করে। হ্যাঁ, কিন্তু শোনো, তুমি জানো না আজকে আমাদের বিবাহ বার্ষিক, মানে বিরসি না, বিবাহ বার্ষিক গিরি গিরি বার্ষিক। বিবাহ বার্ষিকী গিরিগিরি নয়, বিবাহ বার্ষিকী। হ্যাঁ, বার্ষিকী। হ্যাঁ। তাই কি বলে জানো? কি? সানাইটা আজ বলছে কি, ওরে বাবা, আমি শুধু শুনছি তাই, রাজ্যে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তাই, কি করে বলি এই প্রাণ চাইটা মধুরা তাই বলছি। সুন্দরী, আমি তো সুন্দরী গো। হ্যাঁ তুমি একেবারে বিশ্ব সুন্দরী থাপাং কালী। না, আমি অঘ্রাণ মাসের বল্লা কালী। তুমি আমার বাড়ি থেকে যাবে কিনা? আমার বাড়ি থেকে যাবে কিনা? যাবো না, যাবে না? যাবো না, আমি শুয়ে যাবো, ওই বাড়িতে শুয়ে যাবো, যাবো না, যাবো। ঘুমাও দেখি। ওঠো, 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 বেরাও, এ মোরা মারছে নাকি, লাগছে না কেন? হ্যাঁ? বেরাও, বেরাও। পিছনে মার তো লাগলো, সামনে লাগলো না কেন? আরেকবার সামনে দেখি। মার, বেরাও, বেরাও। বেরোবে? সত্যিকার আমার ওষুধটা কাজে লেগেছে। প্রায় মাঝে মাঝে মারে জানেন, ওষুধটা খায় তখন লাগে না। যতই মারো, যতই যাবে না? এ মোরা মারছে মনে হয়, মোরা কানিকে মারা লাভ, মারতে পারবে না, মাছি হাঁকাবে। বেরা! আমি যাবো না, যাবো রে, যাবো রে, যাবো রে গদা, যাবো। কি কথা? এখন ভাতারে ভাত খাবার নাম ধরলে কি হবে? যাবো রে গদা, হ্যাঁ, তোর ভাত খাবো না রে। বেরাও, বাড়ি থেকে বেরাও। যদি থাকে বিড়ির পাত খাবো না, ভাতার ভাত। তাই নাকি? বিড়ি বাবু 500 গ্রামের লোকের মতো, আর সিনেমা দেখবো 500, বাঁধবো 1000, আর ঘুরবো বাজার। বেরাও। খাবো না। তোকে বিয়ের পরে যারা দিনে আজকে দিব রে গদা, কি? বিয়ের পরে যারা দিনে আজকে দিব, আর চলে যাবো। ও বিয়ের পরে তুমি ওটা আবার দাওনি? না, ওটা বাকি আছে। বাবা, কি আছে ওটা দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, আবার দামি জিনিস বাকি আছে। দেও। নাম বসলে দিতে পারবো না, সয়াবিন। কেমন করে? হ্যাঁ, বসো। ও তুই শুনে লোকের কথা, দিলি মনে ব্যথা, ও তুই ঝাঁঝর করলি পাঁজো, আমি যাবো রে চলে থাকি রে ভালো, করবো না সঙ্গে গান। আমি যাবো রে চলে থাকি রে ভালো, করবো না সঙ্গে গান। হারাম যাতে তালের গাছ কাটেছে, তালের মুহটা উঠায়নি কেন? হ্যাঁ, আমি যাবো না, তোমাকে ছেড়ে আমি যাবো না। এই কথা, আমি যাবো না, যাবো না, এত গন্ডগোল কেন বাড়িতে? আমি যাবো কেন? না। এইদিকে কি করেছে জানো? কি? তোমার বউ। হ্যাঁ, আরে, এগুলো কি? এত হালকা হয়ে গেলাম কেন? এগুলো কি? বাবা, আমার ওষুধটা কাজে লেগেছে, হালকা হয়ে গেলাম। এদিকে এই বাড়ির বড় মামা
আচ্ছা রাজকুমার বাবুর অভিনয় দেখে 20 টাকা দান করেছে। বাবা তাই তার যেন মনের আশা পূর্ণ হয়, এটাই মায়ের কাছে কামনা করো। আর এভাবে তোমার মতো যেন ওই ও বউকে তাড়াতে পারে। শোনো ঠিক আছে। শোনো, আমি তো হালকা হয়ে গেলাম কেন? তোমার বস্তা তোলো। হ্যাঁ স্বামী গো, এনে নিয়ে যাও। তোমার একটা কাজে লেগেছে জানো? এত ওষুধ খেলাম জানো, টাকা কোটি কোটি টাকা, কোটি বলছি হাজার হাজার টাকা খেয়েছি। কেন হাসছি বহিন? হ্যাঁ, বেরো। যাবো, চলে যাবো। মার মার মার। তবে যাক, বাপরে বউ তাড়ানো কি জ্বালা গো। এবার ওই সে বৃদ্ধা মা, ওই বৃদ্ধা মাকে ডাকবো, দেখি মা যে আবার কোন জায়গায় আছে। বলি কই গো মা, বেটা মা। আসছি বেটা রে। বেটা গদা রে জুয়ান দেখিয়া বেটা ভাতার ধরিয়া দে। ও বেটা গদা রে জুয়ান দেখিয়া বেটা ভাতার ধরিয়া দে। মা, বেটা মা গো, শোন। তুই আমাকে ডাকলি বেটা? হ্যাঁ হ্যাঁ, কেন? কিন্তু তুই কি যেন বললি? বেটা গদারে জুয়ান দিকে একটা ভাতার ধরে দে। তোর কি সেই বয়স আছে মা? হ্যাঁ? শুন বেটা, লঙ্কা যত পাকবে তত ঝাল। বাবা কেন বয়স হয়ে গেছি, আমার কি শখ নেই? মা, তাও তো কথা ঠিক, কিন্তু শোন মা, আজ আমি মাছ ধরতে গেছিলাম, হ্যাঁ। অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি। চিংড়ি মাছ? হ্যাঁ, তো বাপ। বলছিলাম আমাদের চালে যে একটা কুমড়ো ধরেছে, নতুন কুমড়ো, হ্যাঁ হ্যাঁ, ওই কচি কুমড়োটা দিয়ে ওই মানে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করবো। ঘন্ট করবো। হ্যাঁ। কিন্তু জানিস বেটা, হ্যাঁ। আমি বলছিলাম কি কি? বড় বৌমাকে দিয়ে ওই কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ ঘন্ট করাবো। হ্যাঁ, কিন্তু শোন, ওরা তো খালি বসে বসে ঘরে খায়, ওই জন্য তো তুই বউকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি। চলে গেছে? হ্যাঁ চলে গেছে, তাই মা বেটা রান্না করবো, আর রান্না করে মা বেটাই খাবো। খুব মজা হবে বেটা। শোন, তোকে মজা হবে। কেন ডাকলাম জানিস? আমি যদি এখন চালে উঠি, তো আমাদের চাল পাতের কুড়ে ঘরে ধর করে ভেঙে পড়ে যাবে। হ্যাঁ 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 তাই বলছিলাম তুই একটু হালকা হয়ে গেছিস, তুই একটু চালে উঠ। বেটা, আমি বুড়া মানুষ, ওই চালের উপরে উঠতে পারবো বেটা? হ্যাঁ হ্যাঁ, আমি নিচ থেকে চালে ধরবো, যে নিচ আর থেকে তুই পড়ে গেলে আমি ধরে নেবো। ঠিক আছে। ঠিক আছে, ওঠ, এই যে মইটা লাগিয়ে দিলাম, ওঠ। এই বুড়া বয়সে যদি আমাকে চালের উপরে উঠতে হয় গো, হ্যাঁ, এত ওঠ। কষ্ট জ্বালা যন্ত্রণা। ওকে মাকে 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 বেটা! মরবে না, মরেনি বাবরে, এখনো মরেনি নাকি? বাবা, তাও জীবন চাইনি গো। মর তাড়াতাড়ি মর, ওরে আমার সুন্দরী। কিন্তু আমি যদি হাসি, তাহলে হয়তো বলবে গদাদার মাকে মেরে ফেলেছে। আমি একটু কাঁদবো। মা গো মা, কথা বলো মা, মা গো মা, কথা বলো মা। মাগে, মা গে, মা মরে গেল। মা মরলো তো মরলো, আমার পেচ্ছাপ করে মরলো গো। বলে কই গো গ্রামের লোক, আমার মা মরে গেল গো, কাকে মা বলবো গো? ও মা, তোর মা আমি কালকে দেখলাম ভালো ছিল, আজকে আবার মরে গেল। কেমন করে মরলো? আর বলিস না,
আমি মাছ ধরতে গেছিলাম, আমি মাকে বললাম মা আমি চিংড়ি মাছ ধরে আনবো। এবার আমার মা চাল কুমড়া পাড়তে উঠে যায়, চাল থেকে পড়ে মরে গেল রে। যাক, মরেই যখন গেল আর কি হবে, বয়সও হয়ে গেছিল। হ্যাঁ। চলো চলো, গ্রামবাসী সবাই মিলে শ্মশানে নিয়ে যায়, চলো। বলো হরি। বল মাগে, মা চলে গেলি মা, মাগে মা চলে গেল মাগে মা, মা মরে গেছে তা মনটা হাসি খুশি আছে গে মা। আজ আমার শেষ, এবার এবার রয়েছে নরসুন্দরের কাজ বাকি। নরসুন্দরের কাজ করে তারপরে যাব আমি বিবাহ করতে। করে করে নরসুন্দর যাই রে যাই, ওই আমি নাপিত নাম জারি, ভালো কামাইতে পারি। আমি নাপিত নাম জারি, ভালো কামাইতে পারি। আবার আগে আমি জল দিগ, পরে খুর ধরি হাইব। আবার আগে আমি জল দি, পরে খুর ধরি হাইব। আমি নাপিত নাম জানি, ভালো কামাইতে পারি। আমি নাপিত নাম জানি, ভালো কামাইতে পারি। আরে গোদাবি, তুমি হ্যাঁ হঠাৎ করে আমার এই সেলনে কেন? হারে বিয়ে করতে যাব। বিয়ে? হ্যাঁ। ওই, আমি শুনেছি এক এক করে তোর দুটো বউ। হ্যাঁ আবার বিয়ে করবি? আবার বিয়ে করবো, কতগুলো বিয়ে করবি? মোটামুটি হাফ ডজন তো করি। বাবা, কতগুলো বিয়ে করে দেখেন তো, শরীরটার অবস্থা দেখেন বিয়ে করে করে। হ্যাঁ আচ্ছা, তো বিয়ে করবি তো আবার আমি কি করব? এই যে দেখছিস না আমার মস্তকে জট, আচ্ছা, তোর জট, পায়ে গদ, পায়ে গোত, এগুলো পরিষ্কার করে দে। পরিষ্কার করে আমাকে মস্তকে 7 তাল গর্ত করবি। 7 তাল? হ্যাঁ। তুই কি আমাকে থানাতে পাঠাবি নাকি? আরে আমি গোদাবীর। ও কিছু হবে না? না। দেখ, মরলে তুই মরবি, পরে কিন্তু আমার দোষ দিবি না না। না, 7 তাল গর্ত করে সেখানে লঙ্কা লেবু রস দিয়ে পূর্ণ করতে হবে। ইস, লঙ্কা লেবুর রস দিলে তো মরে যাবো। লঙ্কা গুঁড়ো দিবি 3 কিলো, হ্যাঁ, শুকনা লঙ্কা গুঁড়ো 3 কিলো, 3 কিলো? 2 লিটার লেবুর রস। তার মানে তোকে বর সাজাতে হবে। হ্যাঁ ঠিক আছে, সাজাবো, কিন্তু এই গদ পরিষ্কার করব, টাকা কিন্তু ডবল দিতে হবে। আচ্ছা তাই দেবো। দেখেন তো, এত নোংরা জিনিস পরিষ্কার করা যায়? একদম পোকা কিলবিল 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 করছে। শোন, এই পোকাগুলো কি করো তোমরা? এরা খায় রে। এগুলো খাও? তবে এগুলো চাটনি করেছিস? ও, তাহলে আজকে ওই যে ইয়ের মাথা থেকে বের হয়েছিল, হ্যাঁ ওগুলো পেলে খেয়ে নিতে। হ্যাঁ। চিরঞ্জিত রে, দিয়ে যা রে, তোর মাথা থেকে বের হয়েছিল, ওগুলো দিয়ে যা। শোন, হ্যাঁ। ইস, এত দুর্গন্ধ। গন্ধ বলছিস? ছি 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 ছি। আরে বেশি দূরে ফেলিস না। কতদিন ধরে চুল কাটনি তুমি? হ্যাঁ, মোটামুটি দেখ, জন্ম থেকে তো কাটিয়ে নিলে। সেই জন্য জট বেঁধে গেছে। হ্যাঁ। কম জট ধরেছে না। আচ্ছা, এখন কি করতে হবে? গর্ত। আর হবে না, তুই একবারে ঘাইল হয়ে গেলি। ওই আমি গোদাবীর। গর্ত করতেই হবে। হ্যাঁ। খাটাস খাটাস খাটাস। তারা মেপে দেখি, এই 1 তাল 2 তাল 3 তাল, এই 7 তাল হয়ে গেছে। এবার লঙ্কা লেবু রস দে ওখানে।
এই গদা মরবে আজকে, বিয়ে তো করতেই পাবে না। ওরে আমার সুন্দরী, ওই আরে সুন্দরীর কাছে যাবো রে। কাকে সুন্দরী বলছিস? আমাকে? না না, তোকে বলবো কেন? লঙ্কা লেবুর রস দিতে হবে। এখন কি করতে হবে? দাঁড়া, এত নাটক করিস না। তুই বলে গদাবীর, কিছু হবে না। ওই কিছু হয়নি, পুণ্য করেছিস, হ্যাঁ, এবার বর বেশে সাজা। তোকে বর সাজাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, গোদাবীর বর সাজবে, সবাই উলুধ্বনি দেবেন। হ্যাঁ, আজ বিয়ের লগনে চাঁদ উঠে গগনে, ঝোমটা বেগুনের ফুল। বাবা, বিয়ের লগনে চাঁদ উঠে গগনে, ঝোমটা বেগুনের ফুল। আবার গোদাবীরকে আমরা বর সাজাবো, আমার গোদাবীরকে আমরা পাঞ্জাবি পরাবো। আবার বিয়ের লগনে চাঁদ উঠে গগনে, ঝোমটা বেগুনের ফুল। ওই আজি মালা পরো পরো রে গোদা, মালা পরাবো তোর গলে। হবে মালাটা পড়াচ্ছিস না, বলতে পারছিস না? কেন না বলবি না? না বলবো না? হ্যাঁ? ও তুই তো বিহার হুপে আছিস। হ্যাঁ। এখন ওরে তাহলে আমার সুন্দরী, এই বর মাল্য নিয়ে সুন্দরীর কাছে যাবো। এখন তাহলে কি করতে হবে? কেন মুকুট দে রে? হ্যাঁ, ও তোরা আই রে আই, গোদাবীরকে আমরা বড় সাজে সাজা। ওই না যেমন গোদাবীরের মাথাটা আস্ত বাঁধা কবিতা, ওই না যেমন গোদাবীরের নাকটা কাকের ওই ঠোঁটটা। তোরা আই রে আই, গোদাবীরকে আমরা বর সাজে সাজা। ওই আজি মুকুট পরো পরো রে গোদা, মুকুট পরাবো তোর মাথা। কেমন লাগছে রে? দারুণ দারুণ, দারুণ। একদম মাংকির মতো লাগছে। মাংকি? মাংকি মানে ভালো, সুন্দর। বাবা, গোদাবীর পড়াশুনো জানে না, তাই মানে নাকি? ভালো, দারুণ দারুণ লাগছে। আচ্ছা গোদাবীর, তুই বিয়ে করতে যাবি কিন্তু রুমাল কই? ও ঠিক বলেছিস তো, নতুন বর, লজ্জা লজ্জা ভাব, হ্যাঁ। রুমাল লাগবে। ঠিক বলেছিস। ও তোরা আই রে আই, গোদাবীরকে আমরা রুমাল দিয়ে সাজা। ওই না যেমন গোদাবীর সেজেছে, উলুর ধ্বনি দেবে গো। তোরা আই রে আই, গোদাবীরকে আমরা রুমাল দিয়ে সাজা। ওই আজি রুমাল লে হো রে গোদা, রুমাল হয় যে বস্তা। আরে অক্ষয় কোম্পানি।
আরে বকরির মুদ গন্ধ। না রে, এটা স্যান্ড দেওয়া আছে। এটা সেন কোথায় পেলি না? আর বলিস না, এটা স্যান্ড পাওয়াই যায় না বাজারে। কেমন লাগছে বলতো? একদম দিল্লি থেকে নিয়ে এসছে। তাই নাকি? এই বাড়ির লোক দিল্লি যায়, হ্যাঁ। ওরাই নিয়ে এসে আমাকে দিয়েছে। বাবা কেমন লাগছে আমাকে? দারুণ দারুণ। ওরে আমার আচ্ছা। সুন্দরী। বিয়ে করবি? তাহলে তোর বিয়ে খাবো না রে। কি? তোর বিয়ে খাবো, এই! তোর বিয়ে খাবো আমি তোর বিয়ে খাবোই, আমি তোর বিয়ে খাবোই, আয়! আমি তোর বিয়ে খাবো। দাঁড়া 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 দাঁড়া, আমাকে মারতিস না। তুই আমি বিয়ে করতে যাচ্ছি, তুই আমার বিয়ে খাবি? এই যে দেখেন তো, যারা লেখাপড়া জানে না তাদের সঙ্গে পাওয়া মুশকিল। আরে তোর বিয়ে খাবো মানে হচ্ছে তোর বিয়েতে নিমন্ত্রণ করবি না? ও তোকে তো নিমন্ত্রণ তোর করে। বিয়েতে ভোজ খেতে যাব। ও ভোজ খাবি? হ্যাঁ। এই যাক ভাই, নিমন্ত্রণ তাহলে আমি আর কাউকে করবো না, তোকে হ্যাঁ। আমি করছি। হ্যাঁ। তুই যখন যাবি হ্যাঁ। ওখানে আরো নিমন্ত্রণ করতে আছে। হ্যাঁ, তাহলে তুই যাওয়ার সময় এক কাজ করিস, কি করবো? 2000 পিস মিষ্টি নিয়ে যাস। 2000 পিস মিষ্টি। হ্যাঁ। আর আর মোটামুটি দই নিয়ে যাবি 20 কিলো। হ্যাঁ, আর মাছ মোটামুটি 5 কিলো নিয়ে যাস। মাছ 5 কিলো, দই নিয়ে যাবো 10 কিলো, হ্যাঁ। 2000 পিস মিষ্টি। হ্যাঁ। ওরে গদা, তোর বিয়ে খাওয়ার গোষ্ঠীকে কি বলি আমি? হ্যাঁ, তোর বিয়ে খেতে যাব না, আমি বিয়ে লাগাতে যাব ওখানে। এই! তুই আমাকে গাল দিচ্ছিস? ওইটা না, তোর বিয়েতে মিষ্টি নিয়ে যাব না, তাহলে 1 কিলো দানা বিষ নিয়ে যাব, খেলি। এই! বাহ, আজকে আমাকে বর সাজে ভালো লাগছে, লজ্জা পাচ্ছি। ওরে আমার সুন্দরী, বিয়ে করবো, কোনো সজ্জা হবে। আহা! সুন্দরী, সুন্দরী। সে কি গদাবীর, তুমি চলে এসেছো? হ্যাঁ, বরবেশ ধারণ করে এসেছো তো? মা চিনতে পারছো না? হঠাৎ চিনতে পারিনি। আমি তোমার কথা মতো সব কাজ করেছি সুন্দরী। কিন্তু জানো গদাবীর, বলো। আমি যে তোমার সঙ্গে যাব, তবে তুমি যদি আমায় স্পর্শ করতে পারো তবেই আমি তোমার সঙ্গে যাব। এ কি বলছো? তার মানে তুমি বলছো তোমায় ধরে নিয়ে যেতে হবে? বেশ বেশ, তাই হবে। তাই আমায় ধরতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? আরে ছিপছিপি জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হবে। ওরে ছিপছিপি জলে এলাম সুন্দরী, তবু না পাই ধরা, সুন্দরী হয় রে বেহুলা নয় রে।
বৃক্ষ হয়ে থাকো ঘাটেরও পাড় হে। আজ কি হয়ে গেল আমার, আমি যেন এক হিজলের বৃক্ষ হয়ে গেলাম। ওগো মা, মাগো, তুমি দেবী না মানবী মা, যেন তোমার অভিশাপে আজ আমি হিজলের বৃক্ষ হয়ে গেলাম। সত্যি কথা বলো, আজ আমি তোমায় অভিশাপ করেছি। আজ মনে হয় এই অভিশাপ না করলে এখান থেকে আমি যেতে পারবো না ভেবে তোমায় অভিশাপ করেছি। ওগো মা, আমি মনে হয় বড় অন্যায় করলাম। না মা, তুমি অন্যায় করনি মা। আমি এতদিন জানতাম নারীরা শুধু ভোগের পাত্রী হয়, কিন্তু আমার জানা ছিল না যে নারী মাতৃ জননী আমার। তাই তুমি আমায় অভিশাপ করে উপযুক্ত বিচার করেছো জননী। আর যদি তুমি আমায় অভিশাপ না করতে, আমি তোমার সত্যতা নষ্ট করে দিতাম। কিন্তু মা, এর থেকে, এই হিজলের বৃক্ষ থেকে কি আমার মুক্তির উপায় নেই মা? অবশ্যই আছে। তুমি শুধু আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, স্বামীকে নিয়ে যাব দেবতানগরে, সেখান থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি। বেশ মা, যেদিন আসবো স্বামীর প্রাণ ফিরিয়ে, সেদিন নিয়ে যাব আমি তোমায় উদ্ধার করব। বেশ মা। আর তুমি যদি আমায় উদ্ধার করে না নিয়ে যাও, শত শত পক্ষী আসবে বৃক্ষতলে, সর্বঙ্গে আমায় পায়খানায় ভরে দেবে মা। তাই তো আজ আমি তোমায় আশীর্বাদ করছি, যে আশা নিয়ে ভেসে যাচ্ছ সাগরের জলে, ঠাকুর যেন তোমার মন আশা পূর্ণ করে দেয়, পূর্ণ করে যায়, পূর্ণ করে দেয়। তাই হবে না? হে ঠাকুর, চাই কি করে দেব, খুঁজে পাই না পথ, বলে দাও মা, তুমিই বলো।